তোমার ঘরে জীবন বাতি এই মিছিলে আমার সাথী এই অবাক্য মানছি না, তোমার ঘরে জীবন বাতি অবস্থানে আমার সাথী এই অবাক্য মানছি না, মানবো না। তোমার ঘরে এসির হাওয়া আমার ভাইয়ের বন্ধ খাওয়া এই অবাক্য মানছি না, মানবো না। ঘরে এসির হাওয়া আমার ভাইয়ের বন্ধ খাওয়া এই অবাক্য মানছি না, মানবো না। বঞ্চিতদের লাঠি বাড়ি পতন হবে তাড়াতাড়ি। ডাক বলতে রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসুক, তারা কথা বলুন। এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার জন্য বসে আছেন, নিয়োগ নেই। এই নিয়োগ যাতে ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করুন। 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। রাজ্যের বেকার ছেলেমেয়েরা অন্য রাজ্যে ধান পোঁতার কাজে পর্যন্ত যেতে বাধ্য হচ্ছেন। এই ব্যবস্থার বদল দরকার। আমরা চাই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি এই রাজ্যের মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে সে দুর্নীতি বন্ধ হোক। মূল কারণ হচ্ছে যে অহংকার, প্রাতিষ্ঠানিক অহংকার। মূল কারণ হচ্ছে অহংকার, মানে প্রতিষ্ঠানটা একটা অহংকারে পরিণত হয়েছে যে কারোর সাথে কথা বলবো না, এই মানে কারোর সাথে কথা বলবো না, কারোর দাবিকে মান্যতা দেব না, কারোর অধিকারকে মান্যতা দেব না। এখানে শুধুমাত্র আমাদের মানে আমি এবং আমার পরিবার এবং আমার পছন্দের কিছু লোকজন তাদের সব কিছু মূল্য পাবে, এই ব্যবস্থাটার বদল চাইছি আমরা। আপনি তো বলেই দিলেন যে হিটলারি কায়দায়, যেখানে হিটলারের মানে প্রতিরূপ ক্ষমতায় বসে থাকে সে অন্য কারোর কথা শুনবে কেন? শুনছে না স্বাভাবিকভাবে। তারই পরিণতি এটা যে গোটা রাজ্য তাদের এজেন্ডা হচ্ছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যেসব আবাসিক হোস্টেলগুলো ছিল যেখান থেকে তারা পড়াশোনা করতে পারতেন, কারণ তারা খুব গরিব সম্প্রদায়ের মানুষ, তাদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই 120টা হোস্টেল বন্ধ করা হয়েছে এবং তার সাথে ফেক এসটি সার্টিফিকেট দিয়ে মানে আদিবাসীদেরকে আদিবাসী তকমা দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং তাদের যে কোটা সেই কোটাগুলোকে পূরণ করা হচ্ছে। এই দুটোর বিরুদ্ধেই তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের যে দাবি সেই দাবিকেও সারা সমর্থন করছেন। কারণ আমরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছি এরাও সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিরই শিকার। হ্যাঁ, অবশ্যই মানে না থাকার কোনো কারণ নেই, ভবিষ্যতে এটা আরও বাড়বে। আপনি দেখতে থাকুন। আজকে তো সূচনা হলো, আমরা আগেই বলেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ তার মানে এরিয়া বাড়াবে, ভবিষ্যতে এর পরিধি এতটাই বাড়বে যে মানে দেখবেন যে একদিকে সমস্ত বঞ্চিত মানুষ হয়ে আছেন আর একদিকে এই শোষক রূপী যে শাসক থাকবে সে একাই থাকবে দাঁড়িয়ে। তারা